30 মার্চ কলকাতায় মহা সমাবেশের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। ওই দিন সরকারি কর্মচারীরা গণছুটির জন্য আবেদন জানাবেন সরকারের কাছে। মঙ্গলবার এমনটাই জানালেন মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি জানান, মহা সমাবেশ হবে শহীদ মিনার ময়দানে। হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে দুটি মিছিল আসবে শহীদ মিনার ময়দানে। সব দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে। ঘটনাচক্রে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে 29 ও 30 মার্চ কলকাতায় আম্বেদকরের মূর্তির সামনে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনশন, ধর্না, মিছিল আর এবার মহা মিছিল। মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে বিক্ষোভ চলছে। এবার 30 মার্চ বকেয়া ডিএ ও স্বচ্ছ নিয়োগের দাবিতে মিছিল সংগ্রামী যৌথ মঞ্চের। এই দিন হাওড়া ও শিয়ালদহ থেকে মিছিল বের করবেন সরকারি কর্মচারীরা। একই দিনে গণছুটিরও ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার 29 ও 30 মার্চ কলকাতায় আম্বেদকরের মূর্তির সামনে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে একদিকে যেমন তিনি ধর্নায় বসবেন, ঠিক ওই দিনই রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএর দাবিতে আন্দোলনে পা মেলাবেন। ফলে দিনটি যে ঘটনাবহুল হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে, 30 মার্চ হাওড়া শিয়ালদহ থেকে বকেয়া ডিএ স্বচ্ছ নিয়োগের দাবিতে মিছিল করবেন সরকারি কর্মচারীরা। একই দিনে গণছুটিরও ডাক দেওয়া হয়েছে। ওই দিন শহীদ মিনারের ধর্ণা মঞ্চ থেকে অনতি দূরে অবস্থিত BR আম্বেদকর মূর্তির নিচে ধর্ণা মঞ্চের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মহা মিছিলের আগে 26 মার্চ বকেয়া ডিএ নিয়ে রাজ্যের পরিস্থিতি জানিয়ে গণ ইমেল করবেন সরকারি কর্মচারীরা। 27 মার্চ বকেয়া ডিএ না পেলে প্রশাসন স্তব্ধ করার হুঁশিয়ারি দিয়ে গণ ইমেল করা হবে মুখ্যমন্ত্রীকেও। 10 এপ্রিল এবং 11 এপ্রিল ধর্ণা হবে যন্তর মন্তরে। আজকে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের এই সাংবাদিক সম্মেলন সেটা মোটেই নয়। আমরা স্বতন্ত্রভাবেই এই আন্দোলনকে পরিচালিত করছি এবং আজকে আমাদের আগামী যে কর্মসূচি, সেই কর্মসূচির কিছু ঘোষণা করা হচ্ছে। আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে আগামী 30 তারিখ এই শহীদ মিনারে আমরা সারা রাজ্য জুড়ে কর্মচারীদের এবং শিক্ষকদের গণছুটির আহ্বান করছি এবং তারা শহীদ মিনারে ভরিয়ে তুলবেন। মূলত দুটো মিছিল হবে, একটা হাওড়া স্টেশন থেকে এবং একটা শিয়ালদা স্টেশন থেকে। দু প্রান্ত থেকে দুটো মিছিল এসে শহীদ মিনারে এসে উপস্থিত হবে এবং তার সাথে আগামী আমরা টেন্টেটিভলি ডেটটা ঠিক করেছিলাম যে আগামী 10 এবং 11 দিল্লির যন্তর মন্তরে দুদিনের লাগাতার ধর্নার আয়োজন করা হবে এবং সেখানে আমরা মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় কেন্দ্রীয় অর্থ এবং শিক্ষামন্ত্রীকে আমরা আমাদের রিপ্রেজেন্টেশন দেব আমাদের বিষয়টা নিয়ে। কিন্তু বর্তমানে একটা কর্মসূচির কথা জানতে পেরেছি, সুতরাং এটা হয়তো আমরা পরিবর্তন করতেও পারি। আমরা যদি ট্রেনের টিকিট বা এসব কিছু ব্যবস্থা করতে পারি, আমরা হয়তো সেই ধর্নাটাকে 29-30-এও শিফট করতে পারি দিল্লিতে, এই মাসের 29-30 তারিখে। একদম শহীদ মিনার তো কনফার্ম, শহীদ মিনারও হবে, তার সাথে যন্তর মন্তরেও হতে পারে। এবং তার সাথে আগামী 26 তারিখ সারা রাজ্যের কর্মচারী শিক্ষকরা রাষ্ট্রপতিকে আমাদের বিষয়ে অবহিত করে গণহারে মেল করবেন। 26 তারিখ, 27 তারিখ গণহারে মেল করা হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে। 29 এবং 30 তারিখ এই দুই দিন এই রাজ্য থেকে হ্যাশট্যাগ দিয়ে টুইট করা হবে এবং সেটা সমস্ত প্রশাসনের আধিকারিক দিকে ট্যাগ করে আমরা এই টুইটার কর্মসূচি নেব। আগামী 15 দিন ধরে এই রাজ্যের শিক্ষক, শিক্ষিকা এবং কর্মচারীরা আমরা যে লিফলেট তৈরি করছি, সেই লিফলেট তৈরি করে সাধারণ মানুষের মধ্যে প্রচারে যাবেন যে এই আন্দোলন যে কেবলমাত্র মহার্ঘ ভাতার লড়াই নয়, তার থেকে অনেক বেশি করে হচ্ছে নিয়োগ দুর্নীতি এবং যে শূন্য পদ, সেই শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ এবং তার সাথে যে অস্থায়ী কর্মচারী কয়েক লক্ষ আছেন তাদের স্থায়ীকরণ করা এবং তাদেরকে পার্মানেন্ট বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসা। এই লড়াই হচ্ছে সেই লড়াই। এবং এর সাথে আমরা লাগাতার ধর্মঘট অথবা কর্মবিরতির বিষয়ে আমরা এগোচ্ছি। আমরা এই বিষয়ে আমাদের সাথে
এর বাইরে থাকা যেসব সংগঠন আছেন তাদের সাথে আলোচনা করে এবং আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে আমরা আমাদের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাকে মাথায় রেখে আমরা সেই ডেট অনতি বিলম্বে আমরা প্রেস কনফারেন্স করে জানিয়ে দেব। 29 এবং 30 তারিখ তো সিদ্ধান্ত নিলেন, সেই সময় তো মুখ্যমন্ত্রী ধর্নার কথা বলেছেন। 29-30 তারিখ এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিইনি। আমাদের দিল্লির যে কর্মসূচি সেটার সিদ্ধান্ত হচ্ছে 10 এবং 11 এপ্রিল যন্তর মন্তরে, দুটো দিন হবে। এখন এটা আমাদের পুরনো সিদ্ধান্ত, আমরা সেই অনুযায়ী টিকিটের ব্যবস্থা করছি, সমস্ত কিছু হচ্ছে। কিন্তু আমরা যদি টিকিটের ব্যবস্থা করতে পারি তাহলে সেটা হয়তো 29-30 হবে, মার্চের 29-30 তারিখ। কারণ দেখুন, একটা ব্যাপার হচ্ছে কি যে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি চাইছিলেন যে আমরা যেন দিল্লিতে যাই, তা উনি আহ্বান করেননি, কিন্তু আমরা স্বতঃপ্রণোদিত হয়েই যাচ্ছি যে সত্যিই তো এত বঞ্চনা থাকার কথা তো দিল্লিরও জানা প্রয়োজন। দিল্লি যেমন বঞ্চিত করে রেখেছে, এই রাজ্যও যে তার কর্মচারীদেরকে বঞ্চিত করে রেখেছে, সেটা ওই সময়টাতে জানাতে পারলেই তো সব থেকে ভালো হবে। মানুষ জানতে পারবেন, দেশের মানুষ জানতে পারবেন যে এই রাজ্যের মানুষ এবং সরকারি কর্মচারীরা কি ধরনের বঞ্চনার মধ্যে আছে। আমি তাহলে তারিখ ওয়াইজ বলছি। প্রথম হচ্ছে 26 তারিখ, এই মাসের 26শে মার্চ গণহারে মেল করা হবে মাননীয় রাষ্ট্রপতিকে। আগামী 27শে মার্চ গণহারে আগামী 27 তারিখ গণহারে মেল করা হবে, যেটা মেল জ্যামিং বলে ইংরেজিতে, মাননীয় মুখ্যমন্ত্রীকে। এই মেলের বক্তব্য মাননীয় রাষ্ট্রপতিকে আমাদের যে মহার্ঘ ভাতা না দেওয়া, চাকরির ক্ষেত্রে যে দুর্নীতি, তাতে যে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে, সেই বিষয়ে ওনার হস্তক্ষেপ প্রার্থনা করা হবে। আমরা যে এতদিন অবস্থান অনশনে বসে আছি, সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আমাদের পরিষ্কার হুঁশিয়ারি থাকবে যে অনতিবিলম্বে আপনি ব্যবস্থা না করলে আমরা কিন্তু আরো তীব্রতর আন্দোলনে যাব এবং রাজ্য যদি অচল হয় তার দায় সম্পূর্ণ রাজ্য প্রশাসনের থাকবে। প্রসঙ্গত ডিএর দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। কেন্দ্রের সমহারে ডিএর দাবিতে অনড় তারা। বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্য সরকারের 3% ডিএ ঘোষণা খুশি করতে পারেনি ডিএ আন্দোলনকারীদের। শহীদ মিনারে কয়েক সপ্তাহ ধরেই ধর্ণা দিচ্ছেন তারা। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, আমি অধিকার কারার পক্ষে নই, অধিকার দেওয়ার পক্ষে, যেটা আইনি স্বীকৃত। রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রের হারে ডিএ দেওয়া সম্ভব নয় বলেও সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় কাজ করবেন রাজ্য সরকারে, আর কেন্দ্রের হারে টাকা দিতে হবে সেটা চলতে পারে না। রাজ্যের পে কমিশন অনুযায়ী চলে। আমরা 6ষ্ঠ পে কমিশন অনুযায়ী টাকা দিয়েছি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।